वंदे जगत प्रिय करो करुणावतारो नमस्त्रिकाल सत्याय जगन्नाथ सुताय सवृत्ताय सपुत्राय सगोत्राय नमः वराहविराभाव जीवोदतिलकं कुण्डलाकान्तवन्तं कल्याक्षं कुम्भकण्ठं स्मितशुभमुखं स्वाधीनस्तमेव श्यामं शान्तं त्रिभुवनं पुरविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवति शतभृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लम्बयति गिरिं जगत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणां दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইন করি চরণবন্দা যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্টপ্রদ দুর্গমে প্রতিবন্ধস্য স্খলৎপাদ গতির্মোহ সংকৃপায়ষ্টিদানেন সন্ত সন্ত মঙ্গলম। श्री कृष्ण कृष्ण चैतन्य सनातन रूपक गोपाल रघुनाथ आप्त ब्रजवल्लभ प्राहिमां परम करुणाकर विग्रह कलिजुग पावनवतार श्रीमद महाप्रभुर प्रिय पार्षद श्रीमद जीव गोस्वामी पाद তার পবিত্র চরিতামৃত সিন্ধু আমরা বর্ণনা করে আসছিলাম শ্রবণ কীর্তন রূপী সৎসঙ্গের মাধ্যমে। মনে এলো শ্রীকুণ্ডে মোটামুটি ভাবে সব গ্রন্থই পর্যায়ক্রমে আলোচনা শোনাও গেছে বা শুনেছিও, কিন্তু গোপাল চম্পু গ্রন্থখানা আলোচনা হয়নি। আমি যতদিন থেকে এসেছি কোথাও শুনিনি। সেই জন্য মনে জানতো যে গোপাল চম্পুটাই যদি আলোচনা করা হয় কৃষ্ণলীলা আর গোস্বামী পাদের লেখনী, সেই উদ্দেশ্যে আমরা গোপাল চম্পুই প্রথম থেকে যথামতি যতদিন গৌরসুন্দর শুনবেন কৃপা করে ততদিন আমরা গোপাল চম্পুই আলোচনা করা প্রয়াসী। প্রথম পুরাণের পূর্ব চম্পু শ্রীজীব গোসাই পাদ এই গদ্য এবং পদ্মাত্মক এই বিশাল চম্পু কাব্য আর তিনি নির্মাণ করেছেন। পূর্ব চম্পুতে 33টি পুরাণ বা পরিচ্ছেদ, তাতে জন্মাদি কৈশোর লীলা পর্যন্ত বর্ণিত আছে এবং উত্তর চম্পুতে 37 পুরাণে বা 37টি পরিচ্ছেদে মথুরা গমনের থেকে গোকুল প্রবেশ পর্যন্ত লীলা কদম্বের পরিবেশন করেছেন শ্রীল শ্রীজীব গোস্বামী চরণ। সর্বপ্রথম গোস্বামী পাদ শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য সনাতন রূপক গোপাল রঘুনাথ আপ্ত
ব্রজবল্লভ প্রাহিমা। একটাই শ্লোক, 4টা খণ্ডের মঙ্গলাচরণে একটাই শ্লোক, কারণ গ্রন্থ যেহেতু একটা, খণ্ড 4টা আছে। পূর্ব চম্পুতে 2টা খণ্ড এবং উত্তর চম্পুতে 2টা খণ্ড। এইভাবে মূল এই গ্রন্থে 4খানা খণ্ড, কিন্তু মঙ্গলাচরণের শ্লোক একটা। গ্রন্থ সূচনা সম্পর্কে শ্রীজীব গোস্বামীপাদ প্রথমেই লিখছে, আমরা একটা ধারণা বলছি, তারপরে বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তিনি বলছেন, আমি কৃষ্ণ সন্দর্ভে যে শ্রীকৃষ্ণের সিদ্ধান্তামৃত সংগ্রহ করেছি, মানে সৎসন্দর্ভ আগে রচনা করেছেন, এরপরে যে গোস্বামীপাদ এই গোপাল চম্পু রচনা করেছেন তার প্রমাণ। অর্থাৎ গোপাল চম্পুতে বলছেন যে আমি কৃষ্ণ সন্দর্ভ রচনা করে সেখানে যে কৃষ্ণের সিদ্ধান্ত রূপে অমৃতকে সংগ্রহ করেছি, এই কাব্যগ্রন্থ রচনায় প্রভূত হয়ে প্রজ্ঞাস্বরূপার রচনা দ্বারা সেই অমৃতেরই আস্বাদন করবো। এটা তো সিদ্ধান্ত, মানে তত্ত্ব। আর এখানে হচ্ছে লীলা। তত্ত্বটা সবাই আস্বাদন করতে পারে না, লীলাটা সবাই আস্বাদন করতে পারে। এই জন্য বলছে আমি কৃষ্ণ সন্দর্ভে তত্ত্বটাকে দিয়ে বিশ্লেষণ করেছি, এই গ্রন্থে আমি লীলার দ্বারা আস্বাদন করব। অর্থাৎ এইভাবে তিনি সর্বপ্রথম এই চম্পুতে গোকুল নিরূপণ প্রারম্ভ করবেন, তারপরে গোকুলের বিলাস নিরূপণ, কৃষ্ণের জন্ম, মধুকণ্ঠ এবং স্নিগ্ধ কণ্ঠের সংলাপ, জন্মোৎসব, পুতনাবধ, শকট ভঞ্জনাদি, তৃণাবর্তবধ, মৃৎবক্ষণ লীলা, দামবন্ধন এবং যমলার্জুন মোচন, গোপীগণের সঙ্গে কৃষ্ণ বলরামের বৃন্দাবনে প্রবেশ এবং বিবিধ বাল্যলীলা, বৎসহরণ, এছাড়াও অকাসুর বধ এবং ব্রহ্মমোহন লীলা, গোচারণ লীলা, কালীয় দমন, দাবানল পান, গর্দমাসুর বধ, রাধাকৃষ্ণের পূর্বরাগ, প্রলম্বাসুর বধ, দাবানল নিবর্তন, বংশী শিক্ষার্চনে কৃষ্ণের প্রেয়সী ভিক্ষা, ইন্দ্রযজ্ঞ ভঙ্গ, গিরিরাজ পূজা প্রবর্তন, ইন্দ্রের ইন্দ্রত্ব স্তম্ভন পূর্বক কৃষ্ণের গোবিন্দ পদপ্রাপ্তি, নন্দ মহারাজের বর্ণলোকে গমন, শ্রী গোকুল শ্রী দর্শন, গোপীগণের বস্ত্রহরণ এবং তাদেরকে আকর্ষণ, যজ্ঞপত্নীগণের নিকট অন্ন ভিক্ষা, শ্রী রাসাদি লীলা প্রারম্ভ, প্রথম সঙ্গজনিত বাক্য সঙ্গীত আদি, জলখেলি, বনভ্রমণ, রাসলীলার পূর্তি, অম্বিকাবল গমন, বৃন্দাবন সাপমোচন, রহলীলা বর্ণন, শঙ্কাচুর বধ এবং হোলিলীলা, ভিত্রাসুর নিধন, বৃষাসুর নিধন, কুণ্ডদ্বয় প্রকাশ এবং বিচিত্র লীলা, কেশিবধ এবং কৃষ্ণ এবং তদ্ভক্তগণের মনোরম পূর্তি। এই বিষয়গুলি বিস্তারিত রূপে মনোজ্ঞভাবে ভাগবত, হরিবংশ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রভৃতি পুরাণের থেকে শ্লোক চয়ন করে আর গোস্বামীপাদ নিজের কাব্য দ্বারা তিনি এই শ্লোকগুলি রচনা এবং এই লীলাগুলিকে বিস্তারিতভাবে রচনা করেছেন। আর উত্তর চম্পুতে ব্রজবাসীগণের অনুরাগ সাগর বিস্তার, অক্রূরের আগমনে গোপীগণের বিলাপ, মথুরায় গমন, মথুরা প্রবেশ, হস্তির মল্লাদি বধ, কংস নিধন, শ্রীনন্দ বিদায়, ব্রজরাজের ব্রজে প্রবেশ, রামকৃষ্ণের অধ্যয়ন লীলা, জমালয়ের থেকে গুরুপুত্র আনয়ন, উদ্ধবের ব্রজ আগমন, ভ্রমর গীত, উদ্ধবের মুখে ব্রজবার্তা শ্রবণে শ্রীকৃষ্ণের তুষ্টি, জরাসন্ধ বধ,
কালযবন এবং জরাসন্ধের জয়, বলরামের বিবাহ, কৃষ্ণের রুক্মিণী পরিণয়, সত্যভামাদি সত্য কন্যার বিবাহ, নরক বধ, পারিজাত হরণ, সুরসহস্র কন্যার পাণিগ্রহণ, মহাদেবের বিজয়, বানাসুর যুদ্ধ, শ্রী বলদেবের ব্রজ আগমন, পৌর্ণকাদির সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধবার্তা শ্রবণের দ্বারকায় আগমন, দ্বিবিধবন, কুরুক্ষেত্রে যাত্রা এবং মিলনান্তর ব্রজবাসীদের পুনরায় ব্রজে গমন, উদ্যমের মন্ত্রণা, জরাসন্ধ কর্তৃক আবদ্ধ রাজকন্যাগণের মোচন, রাজস্বীয় যজ্ঞ এবং শিশুপাল বধ, শাল্ব বধ, পূর্ণিমা এবং বৃন্দার কথোপকথঞ্চলে ভাবী ঘটনার সূচনা, দত্তবক্র বধ, কৃষ্ণের ব্রজে আগমন, পূর্ণমাসী কর্তৃক গোপীগণের বাধা সমাধান, বিবাহ প্রসঙ্গ, রাধা মাধবের অধিবাস উৎসব, অলঙ্কার পরিধান, গোষ্ঠের মধ্যে শুভ বিবাহ, কৃষ্ণ এবং রাধাদি গোপীগণের পরস্পর মিলনাদি, সর্ব সুখপূর্ণ গোকুলে প্রবেশ ইত্যাদি হচ্ছে এই গোপাল চম্পুর মূল বিষয়। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ গোপাল চম্পু সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলছেন, গোপাল চম্পু নামে গ্রন্থ মহাসুর নিত্যলীলা স্থাপন যাতে ব্রজরসপুর, অর্থাৎ এই গ্রন্থ বিশেষ করে নিত্যলীলার রসেরই বর্ণনা। তাই আমরা যথামতি শ্রীল গোস্বামী পাদের আনুগত্যে তার বাণীকে আশ্রয় করে আর এই গ্রন্থের শ্রবণ কীর্তনে প্রয়াসী। প্রথম মঙ্গলাচরণে শ্রীল গোস্বামী পাদ বলছেন, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য সনাতন রূপক গোপাল রঘুনাথ আপ্ত ব্রজবল্লভ প্রাহিমাম। গ্রন্থকর্তা গোস্বামী পাদ প্রথমে মঙ্গলাচরণ লিখছেন, কারণ এটা একটা শিষ্টাচার। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনে স্মরণ, তিনে স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এই জন্য তিনি সর্বপ্রথম মঙ্গলাচরণ করতে গিয়ে আর তিনি সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে আগে স্মরণ করেছে, কারণ কৃষ্ণ বন্দে জগৎগুরু। যেহেতু এই গ্রন্থ কৃষ্ণ বিষয়ক, এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে নিয়ে এই কাব্যের সূচনা। তার জন্য টিকাকারের মতে প্রথমে কৃষ্ণকে গুরু রূপে বরণ করে কৃষ্ণ বন্দে জগৎগুরু সর্বপ্রথম শ্রীকৃষ্ণের বন্দনা করলেন, হে কৃষ্ণ। দ্বিতীয়ত সেই কৃষ্ণই আবার কৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন, অর্থাৎ কৃষ্ণ জানাইয়া বিশ্ব হইল ধন্য, অতএব নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই দ্বিতীয়বার বললেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য। তৃতীয়বার বললেন, হে সনাতনের সহিত শ্রীরূপ। এদের আবার ব্যাখ্যা হবে, প্রথম শব্দটা যেভাবে উনি বর্ণনা করে গেছেন সেটা পড়ে যাচ্ছে। হে সনাতনের সঙ্গে শ্রীরূপ, হে গোপাল, হে রঘুনাথ, হে আপ্ত ব্রজবল্লভ, আমাকে রক্ষা করুন। এই বলে গোস্বামী পাদ সর্বপ্রথম এই মঙ্গলাচরণের সূচনা করলেন অনুষ্টুপ ছন্দে। অর্থাৎ শ্রীকৃষ্ণ কে বলছেন যে আপনি নামের দ্বারাই ত্রিজগৎকে আর কি করতে পারেন, অতি ধন্যগণের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনার নাম। হে কৃষ্ণ ইতি শ্রীরত্র পরম প্রেয়শিশু
শ্রেয়শিশু রাধা, এই যে সর্বপ্রথম একটা শ্রী দিয়েছে আর তারপরে কৃষ্ণ শব্দটা বলেছে, অর্থাৎ এই শ্রী শব্দের দ্বারা বলছে, শ্রী শব্দের অর্থ হচ্ছে পরম প্রেয়সীগণের ভিতরে এবং শ্রেয়সীগণের মানে শ্রেষ্ঠগণের ভিতরে যে রাধা, সেই রাধাযুক্ত কৃষ্ণ। এই জন্য সর্বপ্রথম শ্রী কৃষ্ণ শব্দ গোস্বামীপাদ চয়ন করলেন। তত অযুক্ততয়া মধুর লীলায়াম সংকীর্ণতে কৃষ্ণ চৈতন্যাক্ষ ভক্তাবতার, সেই রাধা মাধবের যে লীলা, সেই লীলাকে জগৎজীবের নিকট অর্থাৎ তিনি জানানোর জন্য যিনি কৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন, সেই কৃষ্ণ চৈতন্য। এবং সনাতন বলতে কি? সনাতন বলতে যিনি নিত্য বস্তু, চিরদিন যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। অথবা সনাতন বলতে চতুষণের ভিতরে একজন সনাতন আছে, সেই সনাতন। অথবা শ্রীরূপের যে অগ্রজ, যে সনাতন, একই শব্দে নানা অর্থ তিনি করছেন। আর গোপাল ঘণ্ট এবং রঘুনাথ ঘণ্ট এবং শ্রীরূপ বলতে নিজের দীক্ষাগুরু পাদপদ্ম এবং রঘুনাথ দাস যিনি এদের সকলের অত্যন্ত প্রিয়, এবং শ্রী এই ব্রজবল্লভ বলতে কি? যিনি ব্রজের বল্লভ, ব্রজজনের একান্ত নিজজন, সেই গোবিন্দ হয়। আবার বল্লভ বলতে এগুলার পিতৃদেব, ওনার পিতার একটা নাম বল্লভ। এই জন্য এই বল্লভ শব্দের দ্বারা নিজের পিতৃদেবকে উনি স্মরণ করেছেন। এটা পরে গিয়ে আরো কষ্ট করে দিবেন ইনি সবগুলি শব্দকে। অর্থাৎ এইভাবে মঙ্গলাচরণ করে আর তিনি দ্বিতীয় শ্লোকে বলছেন, তদেব মঙ্গলম সংকল্প কার্যম বিচার্যতে জন্ময়া কৃষ্ণ সন্দর্ভে সিদ্ধান্তামৃতম আজিতম তদেব রস্যতে কাব্যকৃতি প্রজ্ঞা রসজ্ঞয়া। অর্থাৎ আমরা এই কথা পূর্বে বলে এসেছি যে কৃষ্ণ সন্দর্ভে যে কথা আমি আলোচনা করে এসেছি, সেই কথাই আমি এখানে আস্বাদন করার জন্য কৃষ্ণের লীলাটাকে আর বিস্তারিত করব। এখন গোস্বামীপাদ বলছেন, শ্রী গোপাল চম্পু কেন নাম কানা দিলাম? তৃতীয় শ্লোকে গিয়ে এই কথা বলছেন যে দেখুন, শ্রী গোপাল গণানাম শ্রী গোপাল, অর্থাৎ সমস্ত যাদেরকে গোপ অর্থাৎ গোগণকে যিনি পালন করে তাদেরকে গোপাল বলা হয়। সমস্ত গোপালগণের ভিতরে ইনি হচ্ছে শ্রী গোপাল, অর্থাৎ সমস্ত ঐশ্বর্য কীর্তি যশ বিমণ্ডিত যে গোপাল। তেষার গোপালানাম শ্রী নন্দাদিনাম, সমস্ত নন্দ আদি গোপগণের ভিতরে ইনি হচ্ছে যথার্থই গোপাল। শ্রীকৃষ্ণ যাদের গণনা করে থাকেন সেই সকল নন্দ মহারাজ প্রভৃতি গোপগণের সম্যক আনন্দ বিতানের জন্যই আমি এই গ্রন্থের নাম দিলাম গোপাল চম্পু। অর্থাৎ নন্দ আদি গোপগণ গোবিন্দের কথা শুনে আনন্দ পান, গোবিন্দের কথাতে তিনি আনন্দিত হন। এই জন্য তারা এই গোস্বামীপাদ গোপাল চম্পু নামকরণ দিচ্ছেন নন্দ আদি ভক্তগণকে আনন্দিত করার জন্য। এখন কথা হলো, এখানে গোপালদেব বিহার করে থাকেন, সেই ধামের নিরূপণ করার প্রথম সূত্র গোস্বামীপাদ আরম্ভ করবেন গোকুল নিরূপণ। যেখানে গোপাল নিত্য নিবাস করেন তাকে গোকুল বলা হয়। গোপকুল যেখানে বাস করেন তাকে গোকুল বলেন। কৃষ্ণের লীলাস্থানের মধ্যে গোবর্ধন পর্বতের বিষয়ে বলছেন যে গোকুলে ঈশ্বর বলে যার পুরাণে খ্যাতি আছে,
সেই গোকুলে কৃষ্ণের বাসস্থান। গোপগণ ওই স্থানে বাস করেন বলে গোকুল শব্দের অর্থ নির্বাচন হয়েছে। গোপগণ বাস করেন বলে গোকুল নামে বিখ্যাত। এবং গোপগণকে বা গাভীগণকে গোগণকে বর্ধন করেন বলে সেখানে আরেকজন আছে গোবর্ধন। গোকুল যেখানে আছে সেখানে গোবর্ধন নাই, তাহলে গোকুল হবে না। এইভাবে তিনি প্রথমে গোকুল ধামের মহিমা বলতে গিয়ে গোকুলে কি কি আছে? গোবর্ধন আছে, মানস গঙ্গা আছে, অর্থাৎ যেখানে গোবর্ধন আছে সেখানে মানস গঙ্গা নাই, তাহলে হবে না। অর্থাৎ মানস গঙ্গা কি করেন না গোবর্ধন পর্বতকে ভেদ করে আর তিনি ত্রিভুবনকে গোবর্ধনের মহিমা প্রচার করেন। এই জন্য গোবর্ধন আছে, সেখানে মানস গঙ্গাও আছে। আর মানস গঙ্গা যদি থাকে তার উত্তরে দুটা কুণ্ড আছে, একটা রাধা কুণ্ড, একটা শ্যাম কুণ্ড, ওটা নিত্য লীলাস্থলীতে আছে। সেই গোবর্ধন পর্বতে রাধা কৃষ্ণের সম্মিলিত কুণ্ডদ্বয়, অর্থাৎ তস্মিন শ্রী হরির আরাধয় যুগলিত যদ্ভাতি কুণ্ডদ্বয়ম সংসঙ্গেন পরস্পরম পরিমলম মন্ডলে তয়তন্মিত্রম। বলছেন শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড শোভা পাচ্ছে। তাদের পরস্পর সঙ্গ এবং পরস্পর মিলন হেতু মনে হচ্ছে যেন কুণ্ড নয়, কুণ্ডচ্ছলে রাধা কৃষ্ণই মিলিত হয়ে আছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড সেখানে বাস্তবিক কুণ্ড নয়, রাধা কৃষ্ণের প্রেমেই প্রকটিত হয়ে আর কুণ্ডদ্বয় রূপে আর তারা মিলিত হয়ে আছে। কয়েকটা বিশেষণ দিয়েছেন, কারণ কুণ্ডদ্বয় বায়ু সমূহ দ্বারা কম্পিত, জড়তাযুক্ত, ভক্ত সম্বন্ধে আর্দ্রতা ভাবে হিতকারী হওয়ায় ঘনরস জল রূপে প্রেমেই দৃষ্ট হচ্ছে। অর্থাৎ কুণ্ডের জল যেন রাধারানীর সাক্ষাৎ কথা বলছে। আর কি আছে? যেখানে গোকুল আছে সেখানে যমুনা আছে, নাহলে গোকুল হবে না। বৃন্দাবনে যমুনা না থাকলে তো বৃন্দাবন হবে না। এই জন্য বলছেন সেই গোকুলে আবার আছে কি? যমুনা। যমুনা ইনি হচ্ছেন সূর্যনন্দিনী। কেবল মুরারির স্নানজনিত পুণ্য ফলে মানবগণের আনন্দদায়িনী এরূপ নয়। অর্থাৎ এই যমুনায় গোবিন্দ স্নান করেছেন, সেই পুণ্যময় জলে যদি মানবগণ গিয়ে স্নান করে আনন্দ পাবে, শুধু এইরকম লক্ষণ। তাহলে কিরকম লক্ষণ? বললেন তার দর্শনেও ওই যমুনা কৃষ্ণের শ্যামবর্ণ দেহকান্তির উৎকৃষ্ট মাধুরী সার ধারণ করেছেন। অর্থাৎ যমুনা কৃষ্ণকে দেখতে দেখতে কৃষ্ণের অঙ্গকান্তিটাকে নিজের অঙ্গকান্তিতে এনে আর নিজেও কৃষ্ণা রূপে অর্থাৎ শ্যাম রূপ ধারণ করে আর তিনি অবস্থান করছে। যমুনা এইরকম হবার কারণ বিষয়ে পণ্ডিতগণ একটা উৎপ্রেক্ষা অলঙ্কার আছে, ওই অলঙ্কারে বলেন শ্রীকৃষ্ণ যে সকল স্বজনগণ আছেন তাদের প্রতি কৃষ্ণের যে প্রীতিময় আছে, সেই কারণে কৃষ্ণের শরীরের থেকে অপসারিত গর্ভকণা যমুনা রূপে নির্গত হলো। অর্থাৎ কৃষ্ণের যারা স্বজন, এদের জন্য কৃষ্ণ যখন চিন্তা করে তখন কৃষ্ণের সেই অঙ্গটা ঘেমে যায়। ঘেমে গেলে শরীরের থেকে ঘাম পড়ে না, সেই ঘামটাই অর্থাৎ আর যমুনা রূপে নির্গত হলো। কিংবা নিজ স্নিগ্ধ জনগণের কৃষ্ণ বিষয়ক প্রেম আছে, তার মহিমা দ্বারাই ভাবনা করতে করতে কৃষ্ণ বিষয়ক মধুর স্বভাব উৎপন্ন হওয়ায় যমুনা বা কৃষ্ণ বর্ণ হয়েছেন। অথবা কৃষ্ণে যে যমুনার প্রেম, যমুনা সূর্যপত্নী কৃষ্ণকে ভালোবাসেন, তপস্যা করেন, এই কথা আমরা পুরাণে পাই। সুতরাং কৃষ্ণ বিষয়ক প্রেম বিভাবিত চিত্ত হতে হতে আর যমুনা নিজেও কৃষ্ণা হয়ে গেলেন, অর্থাৎ কৃষ্ণময়ী
কৃষ্ণ যার বাহিরে অন্তরে। যে কৃষ্ণময়ী যেহেতু যমুনা কৃষ্ণকে চিন্তা করেন, সুতরাং তিনিও কৃষ্ণা হয়েছেন, অর্থাৎ কালো অঙ্গকান্তি ধারণ করেছেন। এছাড়া বলছেন, আচ্ছা যমুনা যখন আছে তাহলে যমুনার পুলিন অবশ্যই থাকবে, মানে পুলিন না থাকলে তো রাসাদি লীলা হবে না, যমুনার পুলিন না থাকলে ভুজনাদি লীলা হবে না। এই জন্য বলছে যমুনার পুলিন আছে, এটা পুলিন নয়, এটা হচ্ছে মহা প্রেমময় উল্লাসের একটা প্রকট ভূমি। পুলিনটাকে উল্লেখ করছেন, এটা উৎপ্রেক্ষা অলঙ্কার, তো অলঙ্কার শাস্ত্রের কতগুলি ভাষা আছে, এই জন্য বলছে এটা পুলিন নয়, এটা হলো মহা প্রেম উল্লাসের প্রকটিত ভূমি। কারণ যমুনা আর পুলিনে ত্রিকাল সন্ত কৃষ্ণলীলা অদ্যাপিও হচ্ছে। গোপীগণের সঙ্গে উদ্ধবের সংবাদেই বলেন এগুলি রাজপ্রাসাদে নয়, ওই যমুনার পুলিনে, কারণ জ্ঞান বুদ্ধিটা যমুনার পুলিনেই তো। আর রাসলীলা বলেন যমুনার পুলিন, রাধা মাধবের নিকুঞ্জ লীলা বলেন ওই যমুনার পুলিনেই সমস্ত কিছু। অথবা সকাগণের সঙ্গে ভোজন লীলা বলেন ওই যমুনার পুলিনী। যত কিছু হচ্ছে সমস্ত লীলা যমুনার পুলিনেই বিশেষভাবে হচ্ছে। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন যে দেখো এই পুরীর প্রদেশ অদ্যাপি কৃষ্ণ বিচরিত রাসাদি লীলাকে বিশেষ রূপে প্রকাশ করে কেবল দর্শন দ্বারাই দেবগণকে রক্ষা করে রাখেন। ওই যে যমুনা এই রাসাদি লীলা করেছেন, এই রাসাদি লীলা করার জন্য এর যে সৌভাগ্য, এই সৌভাগ্য গুণে এমনই সুশক্তিশালী হয়েছে, স্বর্গের দেবতারা যখন বিপদগ্রস্ত হয় তখন যমুনার দিকে তাকায়, আর যমুনা এখানের থেকে যখন তাকায় তখন দেবগণের বিপদ দূরীভূত হয়। অর্থাৎ যমুনা এমন সৌভাগ্যবতী বা এমনই রক্ষাদাত্রী। সূর্যতনয়া যমুনা দেবী নিজ নিকটে সেই নিজ পুরীর প্রদেশকে বালুকা চূর্ণ রূপে এখানে বর্ধিত করেছেন। আসলে এগুলি বালুকা নয়, মহাপ্রেমের পরিণতির কুমকুম কণা, মানে গোপীগণের যে কুচু কুমকুম আছে সেই কুমকুমের কণাগুলি যেন এখানে বাহ্যাকারে বালুকার কণা রূপে আর পড়ে আছে। আসলে এইভাবে যমুনা সকলকে আনন্দ দিচ্ছে। বাবুক দর্শকের মনকে কৃষ্ণ বিষয়ে অনুরাগ যুক্ত করে থাকেন। সত্যি এখনো অদ্যাপিও যারা যারা নিরাশ্রয় হয়ে বা কৃষ্ণলীলা দর্শনের আকাঙ্ক্ষায় অধীর হয়ে এই নিষ্কপটে যমুনার আশ্রয় গ্রহণ করে, পরম কৃষ্ণ প্রিয়া প্রেয়সীগণের শ্রেষ্ঠা যমুনা তাদের অভাবকে অদ্যাপিও পূরণ করে, এ বিষয়ে সংশয় নেই। আমরা শ্রীপাদ হরিদাস দাস বাবাজি মহারাজের চরিত্র দেখতে পাই। ইনি যখন কৃষ্ণলীলা স্তব গ্রন্থখানা কোথাও খুঁজে পাচ্ছে না, আর বিষণ্ণ বদনে যমুনার তরে বসে কাঁদছেন আর আকুল প্রাণে প্রার্থনা করছে। যমুনাতে দেখলেন যে একটা পুঁতি ভেসে আসছে, আর সেই পুঁথিতে কৃষ্ণলীলা স্তব পেয়ে গেছে, প্রমাণ আছে। আমরা কৃষ্ণদাস কর্তা বাবা আমাদের নতুন গ্রাম এনার জীবনীতেও দেখতে পাই, যখন গৌর মন্ত্র নিয়ে বিবাদ হলো তখন সমাধানের জন্য সিদ্ধ বাবাকেই প্রধান রূপে অঙ্গীকার করেছে। তাই সমাধান দিতে গেলে প্রমাণ তো চাই। প্রমাণের জন্য নিরাশ্রিত হয়ে সিদ্ধ বাবা যমুনার তটে গিয়ে কাঁদছে, আর দেখতে পেলেন কত সময় পরে একটা তাল পাতার পুঁতি যমুনাতে ভেসে আসছে, ওনার জীবনীতে আছে। আর দেখলেন সেটার মধ্যে বহু মন্ত্র লেখা আছে, ওটা পুরাণের শ্লোক দিয়ে আর প্রাচীন পত্র প্রমাণ। এই জন্য যমুনা এখনো যারা যারা তার আশ্রয় নেয় তাদেরকে আর তিনি আশ্রয় দিয়ে ধন্যবাদ কৃতার্থ করেন। এই জন্য রূপ সনাতন গোস্বামী বা শ্রীজীব গোস্বামীর
বিশেষণে মহাজন লিখছেন যমুনা তটাশ্রয়ী, অর্থাৎ যমুনার তটকে যারা আশ্রয় করে ভজন করছে। এই যে যমুনার তট, এই তটের একটা বিশেষণ দিয়েছে, যিনি ভক্তগণকে তাদের অলৌকিক মনোভূত ভক্তিকে পূর্ণ করতে সমর্থ। ভক্তগণের যে মনের অলৌকিক ভক্তি, সেই ভক্তিটা যিনি পূর্ণ করেন, তার জন্যই একটা নাম হচ্ছে পুরী, পূর্ণ করেন সকলের মনোবাসনা দিব্য চূর্ণের সমান। আচ্ছা, কেবল গোকুলে যমুনা আছে, যমুনা পুরীন আছে, আর কিছু নেই না? যমুনাকে দিয়েই গোকুলকে ভাগ করা হয়েছে। যমুনার পূর্ব পার, যমুনার উত্তর পার, দ্বাদশ বন বিভাগ করা আছে। এর ভিতরে ভান্ডির বন যদি না থাকে, তাহলে অক্ষয় বন থাকবে না। আর রাধা মাধবের ভান্ডিরে কত শত লীলা, শ্রীমতী রাধারানী আর মাধব ভান্ডিরে যেভাবে মল্লযুদ্ধ করেছেন, ভক্তি রত্নাকরে যে সুন্দর বর্ণনা দিয়েছে মল্লযুদ্ধে, এইরকম বর্ণনা আর বিশ্বে কোথাও নাই। রাধারানী গিয়েছেন, আজকে কৃষ্ণ একাই আর রস টস মেখে, আর দাঁড়িয়ে তো আছে সখীগণ আছে, কিন্তু কোনো সখা আসেনি। যোগমায়ার লীলা, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। সখীগণকে জিজ্ঞাসা করছে, এখানে তুমি কি করছ? বলছে, কেন? এখানে আমি ক্রীড়া করছি। বলে, আর একা একা খেলা হয় নাকি? বলে, না, একা নয়, সতারা আসেনি, আসবে। বলে, কি ক্রীড়া করাও? বলে, মল্লযুদ্ধ। বলে, তাহলে করে দেখাও আমাদেরকে। বলে, একা তো আর যুদ্ধ করে দেখানো যাবে না, একজন তো চাই সাথে। তারপরে শ্রীমতী যেভাবে আর মল্লযুদ্ধে তিনি মাধবের সঙ্গে আর যুক্ত হলেন, অদ্ভুত মল্লযুদ্ধ ভান্ডির বনে। ভক্তিরত্না করে সুন্দর ভাষায় লিখিত আছে, আমরা সেটা পরে গিয়ে ভান্ডির মহিমা আবার আসবে। এমন সূত্রকারী বলছি যে ভান্ডির বন না থাকলে এই সমস্ত লীলা হবে না। এই জন্য বলছে, কৃষ্ণ বিষয়ে ভান্ডিরের প্রেম প্রকাশ্যে আর কি বর্ণনা করব। গোস্বামীপাদ লিখছে, ভান্ডিরস্তু সন মন বেকুলয়তি ভান্ডিরস্য স্ফুটমদিহরি প্রেমকিং বর্ণনীয়। ভান্ডিরে যে গোবিন্দের কতটা প্রেম, এটা আমি ভাষা দিয়ে কি বর্ণনা করব। কারণ শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে অবস্থান করলে ভান্ডির বৃক্ষ ভাবলেন, এই জগতে গোবর্ধন প্রভৃতি স্নিগ্ধ পদার্থ সকল স্ব অংশে চক্ষুরাদি ইন্দ্রিয়গণের প্রত্যক্ষ হয়ে অবস্থিতি করুন, কিন্তু আমি তাদের মতো স্বীয় অংশী অর্থাৎ প্রকট দেহে ধারণ করে এই জগতে অবস্থান করতে সমর্থ নই। এই ভেবেই যেন ভান্ডির অন্তর্হিত হলেন। ভান্ডির মানে বট বিশেষ আছে, আবার ভান্ডিরে কৃষ্ণের কয়েকটা লীলা আছে, অর্থাৎ গোবর্ধনাদিতে কৃষ্ণ কি করেন, প্রত্যক্ষ ধারণ করে আর সকলের সামনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু ভান্ডিরে লুকোচুরি খেলা আছে, যেখানে কৃষ্ণ অন্তর্ধান করে, একে খুঁজে পাওয়া কঠিন হয় ইত্যাদির কথা আছে। আগে গিয়ে বিস্তারিত সূত্র বলে যাচ্ছে। আচ্ছা বলুন, যমুনা আছে, যমুনা পুরীন আছে, ভান্ডির বন আছে, বৃন্দাবন নাই, তাহলে কি যমুনা দাঁড়াবে? যমুনা তো বৃন্দাবনই থাকবে। ওই পারে ভান্ডির, এ পারে বৃন্দাবন। এই জন্য গোস্বামীপাদ প্রথমেই একটা আশ্চর্যজনক কথা বললেন। বৃন্দাবন শব্দ উল্লেখ করার আগে গোস্বামীপাদ বললেন, ওহো প্রেম গাম্ভীর্য বর্ষ বর্ষ বৃন্দাবনস্য। ওহো, এই বৃন্দাবনের প্রেম গাম্ভীর্য অবলোকন করো। মানে অহু শব্দটা আশ্চর্য, আমরা বলি না ওহু কি সুন্দর, এইরকম বৃন্দাবনের কথা বলতে গিয়ে আর গোস্বামীপাদ বললেন, ওহো এই বৃন্দাবনে যে কি প্রেমের গাম্ভীর্য, একবার তোমরা দৃষ্টির দ্বারা অবলোকন করো, একবার তাকাও বৃন্দাবনের দিকে। কারণ কোথাও স্থিরদল পর্বতের ছলে শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে স্তম্ভিত হয়েছেন। বৃন্দাবনে আসলে কিন্তু আমরা বৃন্দাবনে পর্বত দেখতে পাই না,
যে যাই বলো, বৃন্দাবনে পর্বত আছে কোথাও এটা তো আমরা জানি না, কিন্তু গোস্বামীপাদ সত্য কথা, ভাগবত বৃন্দাবন বর্ণনা করতে গিয়ে গোবর্ধনকে বৃন্দাবনের অন্তর্গতই করেছে। বৃন্দাবনের অন্তর্গত গোবর্ধন, আমরা এই যে পরে শ্লোক আসবে ভাগবতে, অর্থাৎ কৃষ্ণ যখন যাচ্ছে গোকুলের থেকে নন্দগ্রামে, তখন বৃন্দাবনকে দেখে আর তিনি পরমানন্দিত হচ্ছেন। সেই জায়গায় চটিগেরা গোবর্ধন কত তো অল্পই তো, নিত্যলীলা তো আরো কাছে হয়ে যায়, নিত্যলীলা স্থলিতে আরো কাছে। এই জন্য বৃন্দাবনকে বলছেন কোথাও তিনি চলমান পর্বত রূপে, কোথাও চলদল অর্থাৎ অশ্বত্থ বৃক্ষের ছলে কঙ্কল স্বভাব প্রাপ্ত হয়েছে। বৃন্দাবনে কয়েকটা বট আছে, বংশী বট, যেখানে মাধব বংশী বাদন করে রাস লীলায় প্রেয়সীগণকে আকর্ষণ করে নিয়ে যান। সুতরাং বংশী বট তটস্থিত কর্ষণ বেনুর্ষণই গভীর কপিনাথ অস্তুনে। সুতরাং কোথাও বা তিনি কি করছেন, বংশী বট রূপে আছেন, কোথাও বা অঙ্কুরের ছলে সর্বতভাবে রোমাঞ্চ সকল ধারণ করেছে। এই যে বৃন্দাবন, এখন ব্রজের মহিমা বর্ণিত হচ্ছে। ব্রজরাজ কুমার শ্রীকৃষ্ণ ব্রজবাসী জনগণের সঙ্গে পরিবৃত হয়ে আবির্ভূত হলে তার আবির্ভাব কালকে সূচনা করতে ইচ্ছা করে কোনো কোনো বস্তু না আবির্ভাব হয়ে থাকেন, সেই বিষয়টা আমাকে বলো। অর্থাৎ ওই ভাগবতের শ্লোকটাকে তুলে আনছেন। কৃষ্ণের যে এত জন্মের পরে গোপরাজ নন্দ এত দান করছে, ভাটগণকে, বন্দীগণকে, গায়কগণকে, এই দৃশ্যটা দেখে আর মহারাজ পরীক্ষিত সম্রাট ইনি যখন স্তম্ভিত হয়ে গিয়ে বলতে চাচ্ছিলেন, গুরুদেব ইনি তো একটা মথুরার করদ রাজ্য, মথুরার একটা অঙ্গরাজ্য, ইনার রাজভান্ডারে এত ধন সম্পত্তি কোথার থেকে আসলো? আপনি যে দানের কথা বলছেন, এই আমি তো সম্রাট ছিলাম, ধন সম্পত্তির বিষয়ে তো আমি বুঝি, শাস্ত্র সম্পর্কে না বুঝতে পারি, সাধন সম্পর্কে না বুঝতে পারি। সম্রাট তো ধন সম্পত্তির কথা বুঝে এত টাকা পয়সা দান করছেন, এগুলি একটা করদ রাজ্য হতে পারে না। তারই উত্তরে যে সুকমণি সংবাদটা দিলেন, তত আরম্ভ নন্দস্ব ব্রজসর্ব সমৃদ্ধিমান হরির নিবাস আত্মগুণই রমা ক্রীড়ন অমূল নৃপহ। গোস্বামীপাদ এই শ্লোকটাকে তুলেছেন। অর্থাৎ কৃষ্ণ জন্ম নেওয়ার পরে এই গোকুলে বা বৃন্দাবনে যে কত সমৃদ্ধি এসেছিল, ব্রজপুরী যেভাবে সুসজ্জিত হয়েছিল, রমা মানে লক্ষ্মী যেখানে ক্রীড়া করছে, খেলা করছে, এখানে কি আর ঐশ্বর্যের অভাব হয়? এই কৃষ্ণ আবির্ভাবের পূর্বে ব্রজের মধ্যে গোবর্ধন, মানসগঙ্গা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যমুনা, যমুনাকুলীন, ভান্ডির বন, বৃন্দাবন, ব্রজ, এই সকলের ভূতলে আবির্ভাব হয়েছিল। এক কথা, কৃষ্ণ জন্ম নেওয়ার আগে আগে এরা এসেছেন। পদ্ম পুরাণোক্ত সন্দর্ভ অনুসারে প্রত্যেক কল্পে এই রকম ঘটে থাকে। কৃষ্ণ আসার আগে এরা বিস্তারিতভাবে সুসজ্জিত হয়। গোস্বামীপাদ তা তিনি নির্ণয় করে দেখাচ্ছেন। অনল্প সুকশ পূর্ণ দন্ত বক্র বদের অন্তে সর্বশ্রেষ্ঠ মনোহর ব্রজে কৃষ্ণ প্রবেশ করেছিলেন। এটা নির্দিষ্ট হবে বৃন্দাবনের বৈভব বিশেষ প্রকাশ পেলে সেখানে সংসারের সমস্ত লোকের মন শরীর সমূহে একেবারে বিকার রহিত হয়ে তারা বৃন্দাবনের ঐশ্বর্য দর্শন করবে। গোস্বামীপাদ তিনি বৃহৎ গৌতমীয় তন্ত্রের বৃন্দাবন যে একটা সুরম্য স্থান, তার শ্লোক চয়ন করে আমাদেরকে দেখাচ্ছেন। গোস্বামীপাদ বৃহৎ গৌতমীয় তন্ত্রের শ্রীকৃষ্ণ বচনের কতগুলি কথা তুলছেন। ইদম বৃন্দাবনম রঙ্গম মম ধাবৈক্য কেবলম অত্র যে পশব পক্ষে মৃগা কীটা নরোপরা যে বসন্তি মমাধিষ্ঠে মৃতা জাতি মমালয়ম। এই বৃন্দাবনে
এই বৃন্দাবনে যারা নিবাস করবে, একটা পশুই হোক, পক্ষী হোক, একটা কীটেই হোক, একটা মানবেই হোক, আর দেবতাই হোক, এ যদি প্রাপ্তি হয়, মারা যায়, তাহলে কি হবে? বললেন সে যে বসন্তি মমাদিষ্টে মৃতাজান্তি মমালয়, এখানে প্রাপ্তি হলে আমার আলয় মানে নিত্য যে বৈকুণ্ঠ, সেখানে নিশ্চিন্তে যাবে, এতে কোনো সংশয় নাই। অত্র যা গোপকন্যাশ্চ নিবসন্তি মমালয়ে, এখানে যারা গোপকন্যা রূপে জন্মগ্রহণ করবে, এরা নিশ্চিতেই আমার নিত্য প্রেয়সী হবে, নিত্য লীলার অধিকারী হবে, এতে কোনো সংশয় নেই। এই জন্যই তো ঠাকুর মশাই প্রার্থনা করছে, আহিরিণী রূপের গড়ে কবে তনয়া হইয়া জনবিব, এইটাই কথা। যুগিন্দ্রস্তম অবসেব পরায়ণা পঞ্চতন ব্যবাস্তে অনকে দেহরূপকম কালুকে শিশুনাক্ষম পরামৃত বাহিতে অত্র দেবাষ্টভূতারে বর্তন্তে শুভরূপতম। অর্থাৎ এই বৃন্দাবন পঞ্চযোজন মানে 20 কোষ, এটা আমার দেহ। এই বৃন্দাবনের যমুনা হচ্ছে সুষুম্না নামক নাম, নামী এই যে আমার দেহে হচ্ছে নারী, পরামৃত বাহিনী হচ্ছে। এইভাবে বৃন্দাবনের মহিমা গোবিন্দ বলেছেন। এখন শ্রীকৃষ্ণ বলছেন, এই বৃন্দাবনে যারা যারা আসবেন, এই বৃন্দাবনের মধ্যে যে সমস্ত স্থান দর্শন করবে, তারা অবশ্যই আমার নিত্য ধামে যাবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। বৃন্দাবন দর্শনের মহিমার কথা বলছে। আপনারা মথুরা মাহাত্ম্যে দেখবেন, রূপ গোস্বামী পাদ তুলেছেন, কোনো ব্যক্তি বৃন্দাবনে আসতে পারেনি, গৃহে থেকে কেবল বৃন্দাবনে আসার সংকল্প করেছিল, এর মধ্যে যদি প্রাপ্তি হয় বললেন তবুও সে বৃন্দাবনে যাবে, এতটা তার মহিমা। আসেনি, আসার কেবল ইচ্ছাটা করেছিল। এই শ্লোকগুলি বিস্তারিতভাবে পাবেন ভক্তি রত্না করে, যেখানে মথুরার দৃষ্টান্ত তুলেছে, সব শ্লোকগুলি উনি তুলেছে। যা হোক, এখন বৃন্দাবনের মহিমা আরো বিস্তারিতভাবে কৃষ্ণ বলছে, ভজে শ্বেতদ্দিবং তবহং গোকুলং ইতিজং বিদগ্ধস্তে সন্ত ক্ষিতি বিরল চারকতি পয়ে। অর্থাৎ বিভিন্ন সংহিতার থেকে, অর্থাৎ ব্রহ্মসংহিতার থেকে বৃন্দাবনের যে সমস্ত মহিমার শ্লোক, এইগুলি তুলে আর তিনি গোস্বামী পাদ দেখাচ্ছেন। এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন পণ্ডিতগণ বলে থাকেন, গোকুলের কান্তাগণ লক্ষ্মী ব্রজসুন্দরী রূপা, কান্ত পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃক্ষশ্রেণী কল্পতরু। এই বৃন্দাবনের যত বৃক্ষ সব হচ্ছে কল্পতরু। ভূমি হচ্ছে চিন্তামণি রত্ন রাশিতে পরিপূর্ণ। এখানের যত জল সবই হচ্ছে অমৃত। স্বর্গে এক ফোঁটা অমৃতের জন্য কত নাড়াচাড়া, কত দৌড়ঝাঁপ। আর এখানে যত জলাশয় সব বলে দিয়েছেন তুই অমৃত। ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলছে, এখানে আনাচে কানাচে যত জল পাবেন 3 বনে খান আর পরামৃত লাভ করেন, কোনো চিন্তা নেই, অমৃত পান। এই জন্য বলছে, যমুনার জল যেন অমৃত সমান হেন, কবে পিব করফুটে তুলি। সুতরাং আর এখানে পরস্পর যে কথাবার্তা বলে না, অনেক সময় গ্রাম্য কথাও তো হয়, পরস্পরে অনেক সময় গ্রাম্য কথাও হয়। বলে এই গ্রাম্য কথাগুলি সঙ্গীত হয়ে যায়, কৃষ্ণ কীর্তন হয়ে যায়। গ্রাম্য কথাগুলি রিপারিং হয়ে, মানে সেই এত খাঁটি হয়ে যায় যে একেবারে কৃষ্ণ সঙ্গীত। আর গমন করলেই নাট্য, এখানে হাঁটলেই নিত্যের ফল পাওয়া যায়। ভগবানের ধামে হাঁটছেন, একটার উপরে একটা পা তুলে যেমন নাচে, এখানে গমনাগমনী নিত্যের ফল। সর্বত্র কৃষ্ণের সুখ আবাস, বেঞ্জিকা বংশীর প্রিয় সঙ্গী।
অধিকী চন্দ্র সূর্য আদি জ্যোতির্ময় পদার্থ চিদানন্দ রূপে প্রকাশমান। কেবল তাই নয়, এই জ্যোতির্ময় পরম বস্তু তথার্থ লোকের মধ্যে সর্বদা উপভোগ্য। আচ্ছা, চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হয়, আমরা কিন্তু দেখতে পারি না। বৃন্দাবনে এখানে বলছে ব্রহ্মসংহিতার শ্লোকে যে বৃন্দাবনে একে পুষ্পবন্ত যুগ বলে, যেদিন চন্দ্র এবং সূর্য একসঙ্গে উদিত হয়। এখানে বলছে চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হন। পূর্ণচন্দ্র সর্বদা এখানে বিদ্যমান থাকে, মানে 365 দিনে এনে পূর্ণিমা। বৃন্দাবনে এখানে অমাবস্যা বলতে কিছু নাই, 365 দিনে পূর্ণিমা। এই ধাম তমের পর বা তমগুণের দ্বারা অসংস্পৃষ্ট, এখানে কোনো তমগুণ নাই। বংশীধ্বনির আবেশে নানা প্রকার সুরভি ধনু থেকে অতি বিশাল ক্ষীর সমুদ্র নিঃসরিত হচ্ছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর এখানকার যত ধেনু সব হচ্ছে কাক ধেনু, বৎসের প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে এরা যে দুগ্ধ খরণ করছে এর থেকে আর ক্ষীর সমুদ্রের মতো দুগ্ধ বয়ে যাচ্ছে। যেমন নন্দগ্রামে আছে না দধি কুণ্ড, মানে গোপরাজ নন্দের এত দধি হতো, মাখন তোলার পরে দধি খাওয়ার লোক তো নেই, এখন এক জায়গায় ফেলে দেওয়া হতো, তার নাম হচ্ছে দধি কুণ্ড। ক্ষীরসাগর আছে, আপনারা উঁচা গ্রামের দিকে গেলে ক্ষীরসাগর আছে, ললিতা সখীর বাড়ির ওপাশটাই। অর্থাৎ মানে ক্ষীর এত পরিমাণে হতো, গোকুলবাসী ক্ষীর খেয়ে শেষ করতে পারতো না, তারপরে ক্ষীরগুলিকে এক জায়গায় দিয়ে ফেলে দেওয়া হতো, তার নাম হচ্ছে ক্ষীরসাগর। এখনো আছে ক্ষীরসাগর, খুব সুন্দর মিষ্টি জল। এইরকম যাব বলছেন গোকুলবাসী জন মায়াজনক করালো কালো বিক্রম তাদেরকে কখনো আক্রমণ করতে পারে না। যদিও ঈশ্বর পরম কৃষ্ণ এই স্থানের থেকে আরম্ভ করে বলছেন গোপদের মহাভগবান স্বয়ং কৃষ্ণের আবাস রূপে উক্ত উৎকৃষ্ট স্থানটা গোকুল রূপে অথবা মহাবৈকুণ্ঠ রূপে বিখ্যাত। যশোদা প্রভৃতি এখানে নিত্য বিরাজমান, বলরাম এবং রুক্মিণী এখানে নিত্যই আছেন। গোকুলের সমস্ত বর্ণনা দিচ্ছেন, গোকুলের দিক কর্ণিকা, তার সমস্ত ভাব ইত্যাদি বর্ণনা দিয়েছে। বৃহৎ পাবন পুরাণ থেকে গোস্বামীপাদ একটা শ্লোক চয়ন করে আর তিনি বলছেন রত্ন ধাতুময় শ্রীমান চক্র গোবর্ধন গিরি রত্ন বন্ধু ভয় তটা কালিন্দি সরিতাম্বরা। বৃহৎ বামন পুরাণে উক্ত আছে শ্রীমান গোবর্ধন পর্বত বিরাজমান। এই পর্বতের যে শিলাগুলি না, এগুলি রত্নময়। ভালো হয়েছে আমাদের যুগের মানুষের দেখে না, ভালো যদি দেখতো এমনি শিলা নাকি বিক্রি হচ্ছে, নানান জায়গায় নিয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে। আর যুগমায়া একটু আবরণে রেখেছে, গ্রন্থের ভাষায় রেখেছে, ভালোই করেছে। যদি আমাদের লুকোলুচলে রত্নময় পর্বত হতো তাহলে আর পরিক্রমা করতে পারতাম না, হাজার হাজার পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে দিত, কাছে যাওয়া যেত না। আর দ্বিতীয়ত হলো পূজা সেবাও করতে পারতাম না। অতএব কিন্তু এখানে বৃহৎ পালন করছেন রত্ন ধাতুময় শ্রীমান। গোবর্ধনের বিশেষণটাকে দিচ্ছে শ্রীমান, শ্রীযুক্ত গোবর্ধনগিরি। আর নদী প্রবরা কলিন্দ নন্দিনী যমুনা, তিনি যমুনার যে দুটা তট, এই দুটা তট রত্নের দ্বারা বাঁধা। এটার প্রমাণ আমরা বলেছি আর আগেও যে রূপ গোস্বামীপাদের সঙ্গে যখন যমন বাদশাহ দেখা করতে আসেন, তখন গোস্বামীপাদকে বারবার বলছে একটু ব্রজের সেবা করতে। গোস্বামীপাদ যখন কিছুতেই সেবার অঙ্গীকার করছেন না, পরিশেষে ইনি দম্বের সঙ্গে বলছেন যে এরা বড় মন্ত্রী ছিল কিন্তু মনটা এত বড় নয়, তাহলে আমি সম্রাট, আমার কাছ থেকে তুমি চেয়ে নিবে, চাইবে। অতএব তখন কি করলো না, এই
গোসাইপাদ বললেন, যান একটু কেশিঘাটের পাশে একটু জায়গা ভাঙা আছে, এটাকে মেরামত করে দিয়ে আসেন। গিয়ে দেখলেন যে কি ভাঙা, নেই না, যখন দেখে যায় গিয়ে দেখে যে উনি বাবা, যে হীরা মণি মাণিক্য দিয়ে ঘাট বাঁধানো, আর যতটুকু ভাঙা আছে আমার সমস্ত রাজ্য বিক্রি করলেও পারবো না। এই কথাটা এখানকার কথার সঙ্গে মিলে, ওটা আমাদের বর্তমান দৃশ্যমান জগতে মিলে না। এখানে লিখছে রত্নবদ্ধ উভয় তটা, রত্নের দ্বারা বাঁধানো যমুনার উভয় তট। যমুনার যে পার, দুপার রত্নের দ্বারা বাঁধানো। চিত্রফলকে বৃন্দাবনের যে দৃশ্যমান প্রকাশ আর গোকুলের ইত্যাদি বর্ণনা দিচ্ছে। এবং গোসাইপাদ বলছেন যে এই যে যমুনার জল স্বচ্ছন্দতা আনন্দ প্রদ বহু বচনার্থ গোপী পদার্থ শ্রিয় শ্রয়ন্তে নান্য বৈকুণ্ঠ তদ্দেব বাচকার্থ কোনটা। বলছেন এই যে বৃন্দাবন, এখানে বৈকুণ্ঠ শব্দ দেওয়ার উদ্দেশ্য কি? বলেন বৈকুণ্ঠ মানে কি? যেখানে কোনো কোনটা নাই। হিল্লুলে সুখ বইছে সেতা, নাই রে অশ্রু, নাই রে বেতা, নাই রে শ্বেতা, বিধির বাদন কঠিন নিগর পাশে আনন্দের সেই দেশে। বৈকুণ্ঠ যে একটা এমন দেশ যেখানে কোনো কোনটা মানে দুঃখ, বেদনা, যন্ত্রণা, মানসিক অশান্তি, এই জগতে কেউ সুখী নাই। যার সন্তান আছে তার টাকা নেই, যার টাকা আছে এর সন্তান নেই, সন্তান আছে, টাকা আছে, মানসিক শান্তি নেই, মানসিক শান্তি আছে, শারীরিক ব্যাধি, একটা না একটা কোনটা আছে। এই জন্য ভাগবতে ব্রহ্মস্তুতিতে ৩য় স্কন্ধের ৯ম অধ্যায়ে ব্রহ্মা বলছে নযন্ত্র সুখ নচ আর্থি হৃতে কুতশ্চিৎ। যেখানে শোক নেই, কোনো আর্থি নেই, তাকেই বৈকুণ্ঠ বলা হয়। সেই বৈকুণ্ঠ শব্দটা এখানে দিলেন যে বললেন এই বৃন্দাবনেও কোনো কোনটা নেই, কারো কোনো অভাব নেই। এই এত এত কামধেনু যেখানে বিচরণ করছে, আর যেখানে যমুনার পার এইভাবে রত্নের দ্বারা বাঁধানো, এখানে কার কোনটা থাকবে বলুন? কারো কোনো অভাব নেই। আচ্ছা, আর কি বললেন? এখানে গোপীজন বল্লভ গোবিন্দ, ইনি দশাক্ষরীয় মন্ত্ররাজ রূপে সর্বদা বিরাজমান হয়ে, আর তিনি সকলকে আকর্ষণ করে চলছেন। আচ্ছা, এরপরে বললেন তত্রাপি রাধা পরমেতি পদ্ম স্কন্দা দিবাহিরম দিবাস্যে গোবিন্দ বৃন্দাবন নাম তন্ত্রে অপ্যাবাসী যত্তৎকতমন্ডতা স্যাৎ লক্ষ্মী রবিত স্ত্রীমতা গোপ্য লক্ষ্মী তমা প্রথিতা রাধা গোপীতমা চেত অস্যা কাবা সবা রমঃ। অর্থাৎ যেখানে গোবিন্দ নিত্য বিরাজমান, সেই গোবিন্দের পাশে কি আছেন? পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, বরাহ পুরাণ, মৎস্য পুরাণ, এই বাক্য এবং বৃহৎ গৌতমীয় তন্ত্রে গোবিন্দ এবং বৃন্দাবনের নাম কথিত আছে। কি রূপে অন্যতা হবে? বলছেন গোসাইপাদ, গোবিন্দ যে বৃন্দাবনের পুরন্দর, বৃন্দাবনের যে অধিদেবতা, এর প্রমাণ দেখাতে দিয়ে গোসাইপাদ দেখাচ্ছেন যে পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, বরাহ পুরাণ, মৎস্য পুরাণ, বৃহৎ গৌতমীয় তন্ত্র, এইগুলিতে গোবিন্দই যে বৃন্দাবনের পুরন্দর, এই কথাটা বিস্তারিতভাবে উল্লেখ আছে। আর গোবিন্দ যেখানে আছেন, ইনি একা আছেন? বললেন না, চারদিকে গোপী মণ্ডল মধ্যস্থ, চারদিকে গোপীগণ আছেন। তাহলে কারা কারা আছেন? সেই গোপী প্রধান রূপে লক্ষ্মী দেবী বিরাজমান, অর্থাৎ এই গোপীগণ প্রধান লক্ষ্মী বিখ্যাত, অর্থাৎ রাধা। এখানে লক্ষ্মী বলতে রাধাকে বুঝতে হবে। গোপীগণের মধ্যে প্রধান, কোন রমণী বা রাধার সমান হতে পারে এই জগতে, রাধার সমান আর কেউ হতে পারে না, তার দৃষ্টান্ত দিচ্ছেন গোসাইপাদ।
যে গোপীগণের তিনি একমাত্র রমণ, গোকুল এবং গোবিন্দ। এই রমা রমণ নামে পুরুষ আছেন, তাদের ভিতরে রমা বলতে এখানে রাধা আর রমণ বলতে গোবিন্দ। আমরা রমা শব্দে একটা রশ্মি অর্থ জানি, কিন্তু এখানে রমা বলতে রাধা। যদি বলো এই রমণ শব্দে পানি গৃহীতা প্রতীকে বোধ করায়, আপনারা তাহলে এখন প্রশ্ন করতে পারেন, রমা বলতে যেমন পানি গ্রহণ হয়, তখন তো তাকে রমা বলবে, রমণ বলবে। তবে হেতু ঔপপথ্য ভাব শোনা যাচ্ছে, এই আশঙ্কার সমাধান করে বলছেন যে অবতার সময়ে মায়া দ্বারা যে উপপতি ভাবের প্রতীতি হয় তা অবাস্তব, মিথ্যা হেতু পরে বিনষ্ট হবে। স্ত্রী এবং পরম পুরুষের শব্দ দ্বারা এই বাক্য অনুমোদিত হয়। অর্থাৎ এই যে উপপতি শব্দটা, এটা জগতের জীবের পক্ষে সম্ভব, সবার পক্ষে সম্ভব না। ঋষিগণের বাক্যে এটা কখনো সম্ভব না। মহাভারতে দেখুন, জগৎকারু নামে এক মুনি ছিলেন। জগৎকারু মুনি একদিন যাচ্ছে, গিয়ে দেখলেন কি এক জায়গায় এক ঋষি ভীষণ কষ্ট ভোগ করছে। তখন জগৎকারু খুব দয়ালু চিত্ত হয়ে জিজ্ঞাসা করছে যে আপনি মুনিবর এতটা কষ্ট ভোগ করছেন কেন? আপনাকে এতটা কষ্টের কারণ কি? বলছে এই কষ্টের কারণ হচ্ছে, এই জগৎকারুকে বলছে যে আমার বংশে এক মুনি জন্ম নিয়েছে জগৎকারু নামে। আর এই জগৎকারু নিজে কেবল নিবৃত্তির বা তপস্যাটাকে শ্রেষ্ঠ বলে মনে করে, অর্থাৎ সংসারের আশ্রমের থেকে ভজন করবে এটাকে সে শ্রেষ্ঠ মনে করে না। আর সেই জন্য তার জলপিণ্ডের অভাবে আমরা এরকম কষ্ট ভোগ করছি। বলার উদ্দেশ্যটা অন্যদিকে যাবো, যেটার জন্য বলছি। তখন ইনি বলছে জগৎকারু যে তপস্যাই তো শ্রেষ্ঠ, শাস্ত্রে বলছে। বললেন তপস্যা শ্রেষ্ঠ হলেও যেহেতু বংশে আর কেউ নেই, তাহলে তোমাকে তপস্যা করতে হবে। অনেক কথা হলো, হওয়ার পরে জগৎকারু বললেন ঠিক আছে, তবে আমি বিবাহ করব। আমার বিবাহটা আমি কারোর কাছে যাব না, হয়তো তার ভাই নাহলে পিতা সেই কন্যাটা আমার কাছে নিয়ে আসবে। আর আমার স্ত্রীর নামও জগৎকারু হতে হবে। আমার নাম যেমন জগৎকারু, আমার স্ত্রীর নামও জগৎকারু হবে। আর আমি কারোর কাছে যাব না, তাকে নিয়ে আসবো। তবে হ্যাঁ, সে যদি আমার তপস্যায় বিঘ্ন উৎপাদন করে, তাহলে আমি আবার তাকে ছেড়ে চলেও যাবো। ঠিক আছে, তবুও বিবাহ। এখন যখন কয়েকদিন পরেই সেই নাগম মানে ভ্রাতা কদ্রু এরা নিয়ে গেলেন তার ভগ্নী জগৎকারুকে, তার সঙ্গে বিবাহ দিলেন। তারপরে যে তো সেই নাগের অন্ধকারের জন্য মনে হলো সন্ধ্যা, প্রতিদেবতার সন্ধ্যা বন্দনার সময় যাচ্ছে বলে তাকে জাগালেন। সে তো রেগে গিয়ে চলে যাচ্ছিলেন। এখন তাকে যখন নাভির মধ্যে স্পর্শ করলো, তখনই সন্তান হয়ে গেছে। বলার উদ্দেশ্য, এই যে প্রাচীন যে ঋষি পরম্পরা, এই ঋষি পরম্পরা বা যেমন ব্রহ্মা মানসিক সৃষ্টি করছে, শতরূপা মনুকে, চতুষণকে, তারপরে 10 জন মুনিকে, এদের মানসিক সৃষ্টি যেরকম ব্রহ্মার দ্বারা কোনো স্ত্রী পুত্রের আকাঙ্ক্ষা রাখেনি, এইরকম ভগবানেরও এই উপপতি শব্দের কোনো পদবাচ্যতা থাকে না। কারণ ভগবান তো ইনি জগৎপতি, সকলের জন্যই ইনি পতি পদবাচ্য। এই কথাটাই গোসাইপাদ এখানে বিশেষভাবে বোঝাতে চাচ্ছেন যে উপপতি শব্দটা এটা ভগবানের ক্ষেত্রে লাগে না, এটা জগতের জীবের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কারণ জগতের জীব তারা ভগবত শক্তির সঙ্গে কখনোই এক হতে পারে না। এইভাবে আর বিলাস বৈকুণ্ঠের বর্ণনা দিচ্ছেন। এই ভূমিমণ্ডলের ভিতরে, বৈকুণ্ঠ আদির ভিতরে এই বৃন্দাবন ধামের দিব্য বর্ণনা দিয়ে অবশেষে গোসাইপাদ ধীরে ধীরে কি করলেন, এই বৃন্দাবনের যে চিন্ময়ত্ব তার বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন
যে হয়শীর্ষ পঞ্চরাত্র গ্রন্থে পঞ্চতত্ত্ব নিরূপণে বৈকুণ্ঠস্থিত দ্রব্যতত্ত্ব নিরূপণ হয়েছে। গন্ধরূপ হলে সাত রূপে বিখ্যাত বলে যে পুষ্প প্রভৃতি দ্রব্য আছে, রসযুক্ত ভৌতিক দ্রব্য হলো যে স্থানে কেবল রসযুক্ত রূপ আছে। ধামে বস্তুর হেয় বা পরিত্যাজ্য অংশ নাই, ধামে সব বস্তু চিন্ময়। অন্যান্য জগতে বা এই ব্রজের বাইরের যে বস্তু আর ব্রজধামের যে বস্তু, এর মধ্যে অনেক পার্থক্য। ধামে উৎপাদিত প্রত্যেকটা বস্তুই চিন্ময়, এখানে কোনো হেয়াংশ বা বর্জিতাংশ নেই। যেমন ফলের ভিতরে ছুলকা, বীজ, আটি, কঠিনাংশ, হেয়াংশ, কিন্তু এই ধামের ভিতরে কোনো হেয়াংশ নাই। এখানে অত্যন্ত নিচ, দরিদ্র, হীনকুলে জাত যদি ব্যক্তিও বসবাস করে তাহলে তিনি ভগবানের ভক্ত পদবাচ্য, এইটা মানতে হবে। এই জন্যই তো বৈষ্ণব বন্দনাকার বন্দনা করতে গিয়ে সুচতুরতার সঙ্গে বললেন, বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ, এখানে জাতি, বর্ণ, তারপরে এই জড়, পশু, পক্ষী, উদ্ভিদ, মানব ইত্যাদির বিচার রাখেনি, সকলকে বন্দনা করেছে। এই কথাটা এখানে গোসাইপাদ বলছেন যে ধামে হীনগুণে জাত হতে পারে, হীনকর্মে রত হতে পারে, হীন স্বভাব বিশিষ্ট হতে পারে, অথবা দর্শনে অত্যন্ত কুৎসিত হতে পারে, কিন্তু তথাপিও তিনি ভগবান করুণার পাত্র। এই কথাটা তোমাকে জানতে হবে। কারণ প্রপঞ্চ নিষ্প্রপঞ্চ বিড়ম্বয়সী ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দেহ প্রতিদিন প্রভু। অর্থাৎ বলছেন ব্রহ্মার বাক্যের থেকে, হে ভগবান, আপনি বস্তুত নিষ্প্রপঞ্চ, কেবল ভক্তজনের আনন্দ সমূহ বিস্তারের জন্যই এই প্রপঞ্চ বা জড়জগৎ বিস্তার করেন। কারণ ভগবান তো প্রপঞ্চের বাইরে, নিষ্প্রপঞ্চ, জড়তত্ত্বের বহু ঊর্ধ্বে, চিন্ময় সত্তা। তবুও তিনি যে আসছেন, বললেন তিনি কেবল লীলাশক্তিকে বিস্তার করার জন্য। যেহেতু গোকুল মাহাত্ম্য চলছে, এই গোকুলের ভিতরে গোবিন্দের মধুর মুরলীর কলধ্বনি, গোবিন্দের গাভীগুলির মহিমা, বৃন্দাবনের রজের মহিমা, বৃন্দাবনের ধামের মহিমা ইত্যাদির কথা বিস্তারিতভাবে আর গোসাইপাদ বর্ণনা দিয়েছেন। এর ভিতরে গোকুলের বর্ণনা দিতে দিতে গোসাইপাদ গোপাল চম্পুর প্রথম চম্পুতে গোকুল ধাম যে চিন্ময়, গোকুল শব্দ অর্থাৎ বুঝাতে গিয়ে গোসাইপাদ বললেন, ন্যায় বিস্তারম ইদম কলু ইদম রুণী যুগম অব্যনতি। এর দ্বারা গোসাইপাদ বুঝাতে চাচ্ছেন, যস্য গোকুলস্য, এই গোকুল বলতে কি না ভগবান গোকুলেশ্বর, গোকুল শব্দে গোসমূহ না বুঝিয়ে ব্রজধামকে বুঝিয়ে থাকেন। অর্থাৎ কেবল গাভীগণকে বুঝায় না, ব্রজধামকেও গোকুল বললে ব্রজধামকে বুঝায়, এই কথাটা গোসাইপাদ এইখানে বুঝালেন। এইভাবে গোকুলের মহিমা বলে আর তিনি গোকুলে যারা যারা অবস্থান করেন তাদের মহিমা বলছেন নবসংহিতার থেকে শ্লোক চয়ন করে। গোকুলবাসীগণের মহিমা বলছেন, গোকুলের ভূমির ভিতরে বৃন্দাবন, গোকুল, শ্বেতদ্বীপ ইত্যাদি যে নাম, এই গোকুলেরই এক একটা প্রকোষ্ঠ তার দৃষ্টান্ত দিয়ে অবশেষে গোকুলের ভিতরে যে সমস্ত মণিময় পর্বত, এই চারটা পর্বত নিত্য আছে। অর্থাৎ বর্ষানা, নন্দগ্রাম, গোবর্ধন, কাম্যবনে যে চরণ পাহাড়ি আদি ইত্যাদি গোকুলে নিত্যই আছে। এবং মানস গঙ্গা, এখানে হরিরা মানস গঙ্গা, হরিদেব প্রভৃতি এই সমস্ত বিগ্রহগণের কথাও নিত্যের ভিতরে স্থাপন করা হচ্ছে। এইভাবে গোপাল চম্পুতে প্রথম যে সূত্র গোকুল মহিমার কথা গোসাইপাদ বলে, আর দ্বিতীয় সূত্রে গিয়ে আর তিনি এই গোকুল মহিমার ভিতরে দ্বিতীয়ত শ্রীল গোসাইপাদ কৃষ্ণের গোকুল বিলাসের কথা বলবেন,
তৃতীয় জন্মসূত্র। আজকে কেবল গোকুলের নিরূপণ অবধি আমরা শ্রবণ করলাম। গোকুলের যে সমস্ত কৃষ্ণ বিলাসের তত্ত্ব গোস্বামীপাদ বর্ণনা দিলেন, মহাপ্রভুর কৃপা হলে আগামীকালকে যথাসময়ে আমরা বলব। সকলেই কি প্রসাদ পালভোগের প্রসাদ নিয়ে যাবেন। জয়